আসসালামু আলাইকুম। নতুন স্বাধীন বাংলাদেশে ছাত্র সমাজকে প্রাণ ঢালা অভিনন্দন। তাদের কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশ আবার পেয়েছি এবং মুক্ত বাংলাদেশ পেয়েছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিছু রেড অ্যালার্ট। অনুগ্রহপূর্বক সবাই বিষয়গুলো সম্পর্কে সর্বোচ্চ সচেতন হবেন বলে আশা করছি। প্রথম কথা হচ্ছে সারা দেশে বর্তমানে লুটপাট হচ্ছে। সো আমাদের নিজেদের সম্মান রক্ষার্থে আমাদের উচিত বাংলাদেশের সকল লুটপাট প্রতিহত করা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব কেউ যাতে আমাদের সামনে কোনো লুটপাট না করতে পারে, কারণ আমরা একটা নতুন স্বাধীন এবং সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষত হিন্দুদের মন্দিরে অগ্নিসংযোগ হওয়ার বা হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাধারণত বাংলাদেশকে কেন্দ্র করে এই ধরনের হামলা বা এই ধরনের চক্রান্ত সবচেয়ে বেশি হয়ে থাকে সাম্প্রদায়িক সংঘাত লাগানোর উদ্দেশ্যে। সো ছাত্রদের এই সফলতার উপরে কিছু মহল হয়তো চেষ্টা করবে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য বা এর ফায়দা লুটার জন্য। সো আমরা ছাত্র সমাজ বা আমাদের সকল মানুষ সর্বোচ্চ চেষ্টা করব এই দেশে নতুন করে যাতে কেউ কোনো ফায়দা লুটতে না পারে বা এই ধরনের কোনো কার্যক্রম করতে না পারে। এই জন্য সকল জায়গা থেকে সকল ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, আপনারা সবাই সবার জায়গা থেকে আগামী সরকার গঠনের আগ পর্যন্ত সংখ্যালঘুদের সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের বাড়িঘর সহ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন যাতে কেউ হামলা বা অগ্নিসংযোগ করতে না পারে। যদি এরকম কিছু করে থাকে তাহলে অনুগ্রহ করে আমার এই পেজে দেখেন কিছু নাম্বার দেওয়া আছে র্যাবের, তাদেরকে দ্রুত জানান, তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে দেশের সম্পত্তি। আমরা খুবই আশাহত এবং খুবই লজ্জিত এই জন্য যে দেশ স্বাধীন হওয়ার পরে কিছু মানুষ আবেগপ্লুত হয়ে গণভবনে লুটপাট করেছে। এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার বিষয়। আমরা হয়তো আবেগে অনেকে এই কেসটা করেছি, কিন্তু আমাদের জায়গা থেকে এই ক্ষতি আমাদের। এই গণভবন কোনো দলের না, কোনো ব্যক্তির না, আগামী যে সরকার আসবে সে এটা ব্যবহার করবে। সো আমাদের এই জায়গা থেকে এটা করা উচিত হয় নাই। আমি আশা করি যারা এই কাজগুলো করেছে তারা এই বিষয়ে অনুতপ্ত থাকবে। এবং গুড নিউজ হচ্ছে আমাদের ছাত্র সমাজ অনেকের কাছ থেকে গণভবনের মালামাল সংগ্রহ করেছে বা ফিরিয়ে এনেছে এবং গণভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে তাদের সেই মালামাল ফিরিয়ে দেওয়া হয়েছে। চতুর্থত, আমরা আমাদের হয়তো স্বপ্ন পূরণ করেছি বা আমাদের চাওয়া পূরণ হয়েছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের এই আন্দোলনে অনেক শিক্ষার্থী আটক আছে। নীতি নির্ধারক বা উপর মহলের সকলের কাছে আবেদন এবং ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান, আমাদের এই ছাত্র ভাই এবং শিক্ষকদের যারা গ্রেপ্তার আছে বা আটক আছে সকলকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। এছাড়াও আমার এই পেজে বিভিন্ন আপডেট দেওয়া থাকবে বাংলাদেশ সম্পর্কে, আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন। আশা করি অচিরেই আমরা একটি সুন্দর সুশৃঙ্খল ও অপরাজনীতিমুক্ত একটি বাংলাদেশ পাবো। একই সাথে আমি একজন আইটি সেক্টরের ব্যক্তি হিসেবে আমি চাইবো আগামী বাংলাদেশ হবে তথ্য নির্ভর প্রযুক্তি এবং আধুনিক বাংলাদেশ। একটি কথা আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সো আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন আমাদের সকলের দায়িত্ব আমাদের সর্বোচ্চ স্বাধীনতা রক্ষা করা।